ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা, দীর্ঘ বিরতির পরে আজকে আমার এই প্রোডাক্টগুলো নিয়ে আরেকটি নিউ ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আমি দীর্ঘ ৮ মাস পরে আজকে ভিডিও করতেছি, কারণ আমার কর্মব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারিনি। আমি ভিডিও করতেছি অনেকগুলো, যেহেতু আমি অনলাইনে প্রোডাক্টটা সাপ্লাই দেই। আমার মোর দেন 10,000 কাস্টমার হয়ে গেছে অলরেডি। আর এগুলো কিন্তু যে অন টাইম ইউজ করছে এভাবে না, তারা প্রচুর একজন একাধিকবার প্রোডাক্ট নিছে, কেউ 3বার 4বার 5বার। আর এরকমেরও কাস্টমার আছে যে ভাইয়া সারা জীবন আমার এই প্রোডাক্টটা লাগবে, আমার নাম্বারগুলো সেভ করে রাখেন। আমরা কিন্তু কম্পিউটারে তাদের নাম্বারগুলো সেভ করে রাখছি। আর আমার কাছে কিন্তু সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ফোন আসে এবং হোয়াটসঅ্যাপেও লেখে যে অরিজিনাল অর্গানিক প্রোডাক্ট কিনা, অর্গানিক লেখা নাই কেন। আপনাদের জ্ঞাতার্থেই, আপনাদের জন্যই আমি ভিডিওটা করেছি। অনেকেই প্রশ্ন করেন, ভাই অর্গানিক তেলটা দেখান, অর্গানিক তেলটা দেখান। আসলে কি ভাইয়া, আমাদের আসলে শিক্ষার অভাব এবং জ্ঞানেরও অভাব আছে। মূলত প্রথমে হলো আমাদের অনেকেরই দরিদ্রতা সীমার নিচে আমরা বসবাস করতাম। এখন আল্লাহর রহমতে সকলেরই ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, সকলেরই জীবনযাত্রার মান বেড়ে গেছে। সবাই মোটামুটি দরিদ্র শ্রেণী থেকে কাটায় মধ্যবিত্ততে চলে আসছে। বাট অনেকেরই ছোটোবেলায় পড়াশোনা করার সুযোগ হয় নাই, আর অনেকেই পড়াশোনা জানে না। এই জন্য আমি ওই ভাইদের, আপনারা কেউ ক্ষমা করবেন আমাকে যদি এই কথাগুলো কারো মাইন্ডে লেগে থাকে, আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন। এই জন্যই আমি ভিডিওটা করেছি। অর্গানিক কি আগে জানতে হবে। অর্গানিক কি? অর্গানিক কথার অর্থ আমি আমার অনেক ভিডিওতে বলেছি। অর্গানিক হলো যেই সমস্ত ফসল, কৃষিজ পণ্য যেগুলো আমরা উৎপাদন করি, কৃষি পণ্য উৎপাদন করি, যেই সমস্ত কৃষি পণ্য জৈব সারের মাধ্যমে উৎপাদন করা হয়। এবার আসেন জৈব সারটা কি। জৈব সার হইল বিভিন্ন গাছগাছালি, লতাপাতা পচা, তারপরে আপনার গবাদি পশু বলতে গরু, ছাগল, হাঁস, মুরগি এর মলমূত্র মাধ্যমে যেই সারটা তৈরি করা হয় তাকে বলে জৈব সার। আপনি রাসায়নিক সার ব্যতীত এই জৈব সার দিয়ে যেই ফসল উৎপাদন করা হয়, এটা হলো অর্গানিক ফসল। এটা কি অর্গানিক বলে? অর্গানিক কোনো ব্র্যান্ড নাই, বাংলাদেশে কোনো পণ্যের নাম অর্গানিক নাই। অর্গানিক পৃথিবীতে কোথাও অর্গানিক নাই, কারণ এই নামে কোনো সার্টিফিকেট দেওয়া হয় না। কারণ অর্গানিক একটা হলো, যেমন আমরা মানুষ, এখানে স্ত্রী পুরুষ কিন্তু বলে নাই, মানুষ সবাই আমরা মানুষ। স্ত্রী লোকও মানুষ, মেয়েরাও মানুষ, ছেলেরাও মানুষ, সবাই আমরা মানুষ। এখানে যত তৃতীয় লিঙ্গ আছে সবাই মানুষ, শিশুরাও মানুষ। তো এখানে অর্গানিকটাও সেই রকমের ভাষা। এর কোনো নিজস্ব কোনো প্রোডাক্ট হইতে পারে না, নিজস্ব কোনো মানুষের নাম হইতে পারে না, কোনো মানুষের প্রোডাক্টও হতে পারে না, কোনো কোম্পানি। এই জন্য বাংলাদেশের যে যারা নাম দেয় তারা হলো ট্রেডমার্ক অফিস। ট্রেডমার্ককে বাংলাদেশের কোনো অর্গানিক নামে কোনো প্রোডাক্টের ট্রেডমার্ক দেওয়া হয় না, আর আমার জানা মতে দেওয়াও দিবেও না। কারণ তাইলে মানুষের নামে মানুষ, তাইলে ট্রেডমার্ক আনা যাইতো। তো যারা এই সব নামগুলো জানেন না, বোঝেন না, তাদের উদ্দেশ্যে আমি বলছি, অর্গানিক প্রোডাক্ট হলো জৈব সারের মাধ্যমে যেই ফসলটা উৎপাদন করা হয় সেটাই হলো অর্গানিক। সেটা ফুলকপি হইতে পারে, বাঁধাকপি হইতে পারে, গাজর হইতে পারে, মূলো হইতে পারে, বিটরুট হইতে পারে, মানে আপনার কাঁচামরিচ সহ যে পদ্ধতিতে রাসায়নিক সার ব্যতীত, রাসায়নিক সার যা ইউরিয়া আছে, সালফার আছে, ফসফরাস আছে, বিভিন্ন রকমের রাসায়নিক সার আছে। এই সারগুলো ব্যতীত যেই ফসল উৎপাদন করা হয় তাকে অর্গানিক বলে। এখন আসেন এইগুলো কথা আমি কেন বললাম। এগুলো কথা আমি বলেছি এই কারণেই, দেখেন আমার এই একটা প্রোডাক্ট আছে অনিয়ন অয়েল।
বাজারে দেখবেন পানির মতো কি রং চাং করে বিভিন্ন পানি লিকুইড, সেগুলো তেল হিসাবে বিক্রি করতেছে। এখন আমার অনিয়ন অয়েল কি? অনিয়ন হলো পেঁয়াজ। এই পেঁয়াজের সাথে কালো জিরা, ইভেন আরও অনেকগুলো পদার্থ অ্যাড করে আমরা এই তেলটা করেছি। এই তেলের ভিতরে আছে হলো নারিকেল তেল, বাদামের তেল, তিল তেল, তিসির তেল এবং কালো জিরার তেল। এগুলোর সমন্বয়ে আমরা এই অনিয়নটা করেছি। এগুলো সব অর্গানিক প্রোডাক্ট ভাইয়া, এগুলো অর্গানিক প্রোডাক্ট, এগুলো রাসায়নিক সার দিয়া তৈরি হয় না, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। কারণ এখন বলতে পারেন যে আপনার এই যে চাষাবাদ পদ্ধতিটা আপনি দেখান, এখন চাষাবাদ পদ্ধতিটা তো আমি আপনাদের এখন দেখাইতে পারবো না, এটা পর্যায়ক্রমে আমি দেখাবো। দেখেন, এটা হলো তেল, এই তেলটা হলো পেঁয়াজের তেল। এই তেলটা যথেষ্ট ঘন, এটা কিন্তু খালিও দিতে পারবেন, ইভেন আপনি নারিকেল তেলের সাথে আপনি দিতে পারবেন। কারণ এই তেলটা, এর ভিতরে কাস্টর অয়েল আছে, এর ভিতরে বাদামের তেল আছে, এর ভিতরে তিসির তেল আছে, এর ভিতরে তিল তেল আছে, এর ভিতরে আছে হলো কালো জিরার তেল। তো আমি যেহেতু অনিয়নটা দেওয়া হয়েছে, এর ভিতরে অ্যালোভেরা এবং অনিয়ন এটার সমন্বয়ে দেওয়া হয়েছে। এটার কাজ কি? আপনার চুল যেখানে পড়ে গেছে, সেই চুল পড়া জায়গায় আপনি দিবেন, দেখবেন আপনার চুল আর পড়বে না, চুল গজাবে। আর যার চুল পড়তেছে সেও যদি এই তেলটা চুলের গোড়ায় দিবেন। কেউ চুলের আগায় দিলে কোনো সমস্যা নাই, কিন্তু লাভ নাই। অনেকে বলে যে চুল লম্বা হয় চুলের আগা থেকে গোড়া পড়ে। চুলের ময়শ্চারাইজার করার জন্য মূলত তেল দেওয়া হয় চুলের আগায়, চুলটা ঝরঝরা